আল্লাহ নবীর গুণ, সেই গুণগুলো আমাদের ভিতরে আনতে হবে। সর্বশেষ গুণটা ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, যারা পাওনাদার তার পাওনা উদ্ধার করতে না পারলে আপনি তার সাথে সঙ্গ দিয়ে পাওনা উদ্ধার করে নেন, পাওনা উদ্ধার করে দেন। এই ধরনের মানুষ, এই ধরনের গুণওয়ালা মানুষ ধ্বংস হইতে পারে না। আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সান্ত্বনা দিলেন। এটার প্রসঙ্গে একটা ঘটনা আমি বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মক্কার পাশে নামাজ পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নামাজ পড়তেছে? মক্কা শরীফের পাশে। আল্লাহু আকবার। ওইদিকে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে দারুন নাদওয়াতে পরামর্শ করছে কি, মুহাম্মদকে যদি একা পাওয়া যায়, সবাই দায়িত্ব দিয়েছে, হে সর্দার তুমি তোমার তলোয়ার দিয়ে সাইজ করে দিবা। আল্লাহ নবী তো এটা জানে না, সে তলোয়ার দিয়ে সাইজ করে দিবে একা পাইলে। এই একা পাওয়ার সুযোগ তারা খুঁজতেছে, ভালো করে খেয়াল করবেন, একা পাওয়ার সুযোগ খুঁজতেছে। হঠাৎ করে একদিন আল্লাহ নবী নামাজ পড়তেছেন, এমত অবস্থায় একজন ইয়ামান দেশি একজন সদাগর আসছে, বা মক্কা থেকে 100 মাইল দূরের একজন সদাগর আসছে, যিনি উটের ব্যবসা করে। কিসের ব্যবসা? উটের ব্যবসা। পরিষ্কার হাদিসের কিতাবে আসছে ঘটনা। সেই ঘটনা বলতেছি, বানায় বলি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ব্যক্তি আয়সা বলতেছে, ওই দারুন নদওয়াতে ঢুকছে। দারুন নদওয়াটা চিনেন এখন যারা হাজী সাহেব আছেন? মক্কা শরীফের উত্তর পাশে ঘেরাও করা একটু জায়গা আছে না, যেটাকে বলে হাতিম। হ্যাঁ, হাতিম হাজী সাহেবরা ভালো করে চিনে। হাতিমের বাইরে দিয়ে যাই আমাদের তোয়াফ করতে হয়। এই জায়গাটাই ছিল তাদের দারুন নদওয়া, তাদের সংসদ ভবন। বুঝাইছে তো? তাদের সংসদ ভবন। আল্লাহ, এখানে আবু জেহেল এখন নাই, কিন্তু অফিস সহকারীরা আছে না, দারোয়ান আছে না, হ্যাঁ, আল্লাহু আকবার, সাংগঠনিক সম্পাদক আছে, এরা তো থাকে সবসময় অফিসে। হ্যাঁ, এদের কাছে যাইয়া উনি বলতেছে, আমি তো অমক এলাকার অমক সদাগর, আমি উটের ব্যবসা করি। তোমরা উট কিনতে গেলে মনে আবার হা চিনছি, আপনি তো উটের ব্যবসা করেন। কি জন্য আসছেন? হ্যাঁ, আপনাদের এলাকার যিনি বড় সর্দার, নাম আবু জেহেল, আবুল হাকাম। তো এই সর্দার গত বছর 1 বছর হয়ে গেছে আমার কাছ থেকে 100 উট আনছে। কথা ছিল পরের দিন টাকা আমার পরিশোধ করবে, নিজে করে দিবে বা কারো দিয়ে পাঠাইয়া দিবে। এখন পর্যন্ত এই উটের টাকাগুলা পরিশোধ করে নাই। সেই জন্য আমি ওনাকে খুঁজতে আসছি, আপনাদের সহযোগিতা চাই। বুঝাইছে তো? ভাইর আমার, বড় মজার কথা, অফিস সহকারীরা, দারুন নাদওয়ার অফিস সহকারীরা ভাবলেন, আমাদের সর্দারকে তো প্রত্যেকের সবার পক্ষ থেকে এজাজত দেওয়া, মোহাম্মদকে একা পাইলে তা তলোয়ার দিয়ে সাইজ করে দিবে। মোহাম্মদকে তো সে কোনোদিন একা পায় নাই, আজকে মোহাম্মদের কাছে, আজকে মোহাম্মদকে তার কাছে পাঠিয়ে দেই। তার কাছে পাঠিয়ে দিলে সে একা পাবে আর তাকে সাইজ করে দিবে। এটা চিন্তা করে তারা বলল, না, এই কাজটা আমার সর্দারের কাছে যায়া আপনার পাওনার টাকার কথা আমরা বলবো, এই ক্ষমতা আমাদের নাই, এই ক্ষমতা আমাদের নাই। একটা লোক আছে, আমরা দেখিয়ে দেই, যদি সেই লোকটাকে ঠিক মতো ধরতে পারো, সে নিয়ে যাবে, তোমাদের টাকা আদায় করে দিতে পারবে। উদ্দেশ্য কি খারাপ, তাই না? উদ্দেশ্য খারাপ। আল্লাহু আকবার। লোকটা দেখাই দিছে, ওই যে লোকটা আছে না, নামাজ পড়ে বসে রয়েছে, এই লোকটার কাছে দাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া সুন্দরভাবে বৈশা পরিচয় দিলেন, আমি অমক এলাকার মানুষ, অমক উটের ব্যবসায়ী। বলা, হ্যাঁ, এই উটের বড় উটের ব্যবসায়ী, তোমার নামে তো আমি নাম শুনছি। হ্যাঁ, আপনাদের এই এলাকার সর্দার আমার কাছ থেকে পরের দিন টাকা পরিশোধের কথা বলে 100 উট আনছিল, 1 বছর হয়েছে চলে যায়, কিন্তু আমার টাকাগুলা পরিশোধ করে নাই। অতএব আপনি একটু সুপারিশ করে সাথে আমাকে নিয়ে যে ওই ব্যক্তির কাছ থেকে একটু টাকা আদায়ের ব্যবস্থা করে দিবেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট কি, 1 বছর হয়ে গেছে, তাও 100 উট। বর্তমান জামানায় 100 উট মানে 100 ট্রাক। কেন উটগুলা দিয়ে কিসের? ট্রানজিটের কাজ। মাল এক এলাকা থেকে, এক শহর থেকে আরেক দেশে পারাপারের কাজ করা হয়, মরুভূমির জাহাজ। আল্লাহু আকবার। এই এমত অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, চলো
আল্লাহ, আবু জেহেল যে তালোয়ার দিয়ে সাইজ করে দিবে এটা রাসূলের চিন্তা নাই। চলো বাইরে, আমার আবু জেহেলের বাড়িতে গেছে, যা বলতেছে চাচা যান আপনি বাড়িতে আছেন কিনা? কে? আমি মোহাম্মদ। ও তুমি আবার আইছো, মনে ভাবছে দাওয়াত দিতে গেছ, বাজে দাওয়াত দিতে গেছ। হ্যাঁ আসতেছি, আসতেছি, আসছে। আল্লাহ, আসার পরই বলতেছে চাচা এই লোকটাকে আপনি চিনেন? অমুক উটের ব্যবসায়ী কাহা চিনি, ওনার কাছ থেকে আপনি উট আনছিলেন করজ কিনা 100 উট আনছিলেন? আনছি। টাকা দিছিলেন? কয় না। চাচা ভিতরে যান, টাকাগুলা নিয়ে আসেন। ডাইরেক্ট কইতেছে, এই কথা বুঝেন না আপনারা? আমি শেষ করে দিতাম, আমার আবার বলছে একটু বাড়ান, সেই জন্য কথাটা পুরা কইলাম, নাহলে শর্ট করে আগের কথাটা যেরকম খাড়া করছে এগুলো খাড়া করতাম। আল্লাহু আকবার। তো শেষ পর্যন্ত তাহলে ভিতরে যান, টাকাগুলা নিয়ে আসেন। ওইদিকে যে সমস্ত মানুষগুলা পাঠাইছে, ওই সমস্ত মানুষগুলা চিন্তা করে আজকে কাম হইছে, পাঠাইছে দেখা, ওটা বিদেশি মানুষ, তো আমার এলাকার তো কেউ না। তাহলে এখন ওকে কিভাবে আমাদের সর্দার শেষ করে দেয় সেটা একটু দেখবে। দারুন নদুয়ার সামনে দাঁড়ানো, ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। বাইরে আমার দেখতেছেন উল্টা। আবু জাহেল সাথে সাথে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকেই যে টাকা গুলাই নেই, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে টাকা গুলা দিছে। বলেন সুবহানাল্লাহ।